বেড দেন কত? বেড 40 ডিগ্রি ফারেনহাইটের উপরে এখানে তাপ আছে এখন বর্তমান, এবং এই তাপের কারণে আমাদের জনগণ খুবই অধিষ্ঠিত এবং রোগীপত্র আমাদের বেশি। আমাদের পরিবারের অনেকাংশে মানুষ এখন অসুস্থ বোধ করছে বা অসুস্থ হয়েছে, এই জন্য আমরা হাসপাতালে ভর্তি। শরীরের প্রচণ্ড তাপের কারণে বা তাপমাত্রা যেভাবে বাড়তে আছে, এই বাড়ার কারণে আজকে 3 দিন যাবৎ বাবাকে হসপিটালে ভর্তি করা লাগছে। মানে এত পরিমাণ তাপমাত্রা যে মানুষের সহ্যর ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। প্রচণ্ড তাপে বাইরে বের হওয়াই দুষ্কর হয়ে যাচ্ছে মানুষের জন্য। প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। হাসপাতালে প্রচুর পরিমাণে ভিড় বেড়ে গেছে। প্রচণ্ড গরমে ব্যবসার ধস, শহরঘাট ফাঁকা, লোকজন নাই। এত গরমে কিভাবে লোকজন থাকবে? আমাদের মালটাল সব নষ্ট হয়ে যাচ্ছে রোদ্রের তাপে। আমরা দোকানদারি করতে পারছি না, এত পরিমাণ তাপ। এই প্রচণ্ড গরমে গ্রামের থেকে লোকজন শহরে আসতেছে কম, এই জন্য আমাদের বেচা কিনা আগের থেকে অনেক কম। যেহেতু আমি একজন ফার্মাসিস্ট, আমি এখানে প্র্যাকটিস করি, এই অঞ্চলের মানুষগুলো প্রাথমিক ট্রিটমেন্ট নিতে আমার কাছে আসে। তো তাদের যে সিমটমগুলো থাকে তার ভিতরে সবগুলাই মানে ম্যাক্সিমামই থাকে গরমজনিত রোগ। যেমন আপনার ডিসেন্ট্রি থাকে, তারপরে হচ্ছে আপনার এই হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। তো যেগুলো প্রাথমিক ট্রিটমেন্টে রিকভার করা সম্ভব হয় আমরা সেগুলো এখান থেকেই প্রাথমিক ট্রিটমেন্ট দিই। আর যেগুলো দেখি যে একটু সিরিয়াস, সেগুলো আমরা জেলা সদর বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ফরওয়ার্ড করি। ভাই, আমাদের মনিরামপুরে এক বিধিগ্রস্ত অবস্থা। হাসপাতালে 3 দিন নেওয়ার জন্য থেকে আসছি, সেখানেও এত পরিমাণে ভিড় যে মানে নিজে থাকার জন্য কষ্ট হয়ে যাচ্ছে অনেক। সারসায় তো অনেক তাপমাত্রা, কোনো কাজ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া মানে বাইরে তো বেরোচ্ছেই না। এত পরিমাণে তাপমাত্রা যে বাইরে বেরোনোর কোনো মানে পরিবেশই নেই। তার মধ্য দিয়েও এই যে গরমের ভিতরেও মানে গ্যাস ফর্ম করে গরমের অবস্থা খারাপ, যার কারণে 4 দিন হাসপাতালে থেকে আসলাম। এখন মোটামুটি একটু ভালো লাগছে, কিন্তু গরমের কারণে বাইরে বেরোচ্ছি না। সারা দেশের ন্যায় যশোরেও তীব্র তাপদাহ চলছে। তা আমরা যেটা দেখছি যে রোগীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমার হাসপাতালে এ বছরের ভিতরে সর্বোচ্চ রোগী ভর্তি আছে, এবং আমরা মেডিসিন সহ অন্যান্য দপ্তরকে নির্দেশ দিয়েছি যদি এরকম কোনো রোগী আসে তাহলে তৎক্ষণাৎ আমাদের জানাতে। বিশেষ করে আমরা বলবো যে বাচ্চা এবং বৃদ্ধরা বেশি ঝুঁকিতে আছে। তাছাড়া যারা দিনমজুর
বিশেষ করে এই সময় ধান কাটার মৌসুম চলছে, তারা কিন্তু উচ্চ ঝুঁকিতে আছে। সুতরাং তাদের বিষয়ে সতর্কতা হচ্ছে যে রোদের তীব্রতা যখন বেশি থাকে এই সময়টা কাজে না থাকা। ভাই ভাড়া হয়ে গেছে।